আছি আছি সরমা, আমি বেঁচে আছি। আমি স্বপ্ন দেখছি না তো? না, স্বপ্ন নয় সরমা, স্বপ্ন নয়, এই চন্দ্র সূর্যের মতো সত্যি। এই জীবন মিত্র আজ সত্যিকারে তোমার কাছে ফিরে এসেছে। ওরে ধর্ম, ওরে রাম, ওরে শক্তি, তোরা দেখে যা, তোদের বাবা ফিরে এসেছে, তোদের বাবা ফিরে এসেছে। সরমা, সরমা, সবাই জানে আমি মরে গেছি, কিন্তু তুমি আজও শাখা সেতুর পরে আছো কেন? আছি কেন এই কথা জানতে চাও? তুমি কি ভেবেছিলে তুমি মরে যাবার পর আমি দ্বিতীয় বিবাহ করেছি? কি করে তুমি এমন কথা ভাবলে? তুমি মরে যাওয়ার পর পাড়া প্রতিবেশী আত্মীয় স্বজন সবাই আমাকে বিধবা হতে বললো, কিন্তু কিন্তু আমার মন বলতো তুমি আজও বেঁচে আছো, একদিন না একদিন ঠিক তুমি আমার কাছে ফিরে আসবে। কিন্তু কিন্তু তুমি আমাকে ভুলে, আমার সন্তানদের ভুলে তুমি কেমন করেছিলে? শুনবে শুনবে সরমা, বলো। এতদিন আমি কোথায় ছিলাম তুমি তো জানো। আমি কলকাতাতে ড্রাইভারি করতাম। এক ভদ্রলোক আমাকে বেশি টাকা মাইনে দেবে বলে আমাকে শিলিগুড়ি নিয়ে গেল। আমিও টাকার লোভ সামলাতে না পেরে শিলিগুড়ি চলে গেলাম। চাকরির প্রথম দিনই জানতে পারলাম আমার লরিতে গাঁজা ভর্তি মাল বাইরে পাচার করতে হবে। এই অন্যায় ব্যবসাটা আমি কোনো মতে মেনে নিতে পারিনি। তাই তো সততা দেখিয়ে গাঁজা ভর্তি লরিটিকে থানায় দিয়ে আমি পুলিশের কাছে সব তথ্য ফাঁস করে দিলাম। কিন্তু আমি জানতাম না যে গাড়ির মালিক আর পুলিশ দুজন মিলে ব্যবসাটা করছে। তাই তো তারা আমার উপর ক্রুদ্ধ হয়ে প্রমাণ লোপাটের জন্য আমাকে মেরে আধা মরা অবস্থায় মৃত ভেবে জঙ্গলে ফেলে দিয়ে যায়। জঙ্গলের একদল আদিবাসী লোক আমাকে উদ্ধার করে তাদের সেবা শুশ্রূষা দিয়ে আমি সুস্থ হয়ে উঠি। কিন্তু আমি আমার স্মৃতি হারিয়ে ফেলি। স্মৃতিহারা অবস্থায় দীর্ঘ 30টা বছর আদিবাসীদের সঙ্গে থাকতে থাকতে আমিও আদিবাসী হয়ে গেলাম। কিন্তু আমাদের কথা তোমার মনে পড়লো কি করে? সৌভাগ্যবশত একদিন জঙ্গলে কাঠ কাটতে গিয়ে আমি গাছ থেকে পড়ে যাই, মাথায় ভীষণ চোট লাগে। সঙ্গে সঙ্গে আমি আমার পুরনো স্মৃতি ফিরে পাই। জানো সরমা, পুরনো স্মৃতি ফিরে পেয়ে গ্রামে গিয়ে তোমাদের আমি অনেক খুঁজেছি, কিন্তু পাইনি। আর আজ চাকরি খুঁজতে এসে তোমার দেখা এখানে পেলাম। ভগবান সর্বদাই মঙ্গলময়। আমার ছেলেরা কেমন আছে সরমা? ধর্ম মানুষের মতো মানুষ হয়েছে, ব্যবসা করে গাড়ি বাড়ি সম্পত্তি সবকিছুই করেছে। রামপদ আর শক্তিপদ ও দুটোই অমানুষ হয়েছে। শক্তি ছাড়াতে বাসিস দাসের চক্রান্তে আজ আমাদের সংসারে অশান্তির কালো মেঘ দেখা দিয়েছে। কি নাম বললে? দেবাশিস দাস? আরে আমি তো তার কাছেই চাকরি করতাম। চাকরি করতে? এই শোনো, এই সংসারের মঙ্গলের জন্য আমাদের একটা কাজ করতে হবে। ঠিক আছে সরমা, সবাই জানাজানি হবার আগে চলো আমরা এই বাড়ি ছেড়ে পালিয়ে যাই। সরমা, এতদিন পরে আমি তোমাকে পেলাম, ছেলেদের পেলাম, সংসার পেলাম, আর তুমি বলছো পালিয়ে যেতে? তুমি আমাকে ক্ষমা করো গো। আমি এক যা যাব। আমার না আছে খাবার, না আছে ঘর। সংসার ছেড়ে আমার সঙ্গে পালিয়ে গেলে তুমি থাকবে কোথায়, খাবে কি? কিন্তু তুমি শান্তিতে থাকতে পারবো না, আর তুমিও শান্তিতে থাকতে পারবে না। এ ঘরে থাকতে গেলে তুমি বাবার পরিচয় নিয়ে থাকতে পারবে না। ঠিক আছে, আমি না হয় চাকরের পরিচয় নিয়েই থাকবো। হ্যাঁ, তুমি চাকরের পরিচয় নিয়ে থাকবে। এ ঘরে না হলে ওই শক্তি আর তোর শালা তোমাকে তো তাড়িয়ে দেবে। সরমা, তিনজন ছেলের বাবা হয়ে আজ পরিস্থিতির চাপে আজ আমাকে এ বাড়িতে চাকর হয়ে থাকতে হবে। চাকর। মা কি হয়েছে বাবা? আচ্ছা মা, আমাদের বাবার জন্মদিন আজ কত বছর হলো? হঠাৎ তুই এই কথা বলছিস কেন? এই জানো মা, আমি মাঠে ঘাটে বাজারে যেখানেই যাই সবাই বলে আমার বাবা খুব ভালো লোক ছিল, মানুষের বিপদে আপদে ছুটে আসতো। হ্যাঁ, তোর বাবা খুব ভালো লোক ছিলেন। আমার বাবা যদি আজ ফিরে আসতো
আমি তাকে মাথায় করে রাখতাম, ধর্ম? আমি তাকে ঠাকুরের মতো পুজো করতাম, সকাল সন্ধে তার পায়ের ধুলো আমি মাথায় নিতাম। এ কি করছেন বাবু, আপনি এ কি করছেন? আপনাকে তো ঠিক চিনতে পারলাম না। উনি আমাদের বাড়ির নতুন কাজের লোক। ও, খবরের কাগজের বিজ্ঞাপন দেখে এসেছেন, কাজের লোক তাই না? ঠিক ঠিক ধরেছেন বাবু, আপনি ঠিক ধরেছেন। আমি কাজের লোক। না না না, টাকা পয়সা কিচ্ছু লাগবে না, শুধু দুবেলা দুমুঠো খেতে দেবেন আর মাথা গোজার ঠাঁইটুকু দেবেন, বাস। আর আমার কিচ্ছু চাই না বাবু, আর আমার কিচ্ছু চাই না। আচ্ছা আচ্ছা, আপনার ছেলে মেয়ে পরিবার কেউ নেই? আছে আছে বাবু, আছে। আমার ছেলে, বউ, সংসার সবই আছে, কিন্তু আজ পরিস্থিতির চাপে আজ আমি একেবারে নিঃস্ব, একেবারে নিঃস্ব। ঠিক আছে ঠিক আছে, আজ থেকে আপনি আমার বাড়িতে থাকবেন। আপনি গুরুজন, আপনাকে আমি মেসমশাই বলে ডাকবো, কি আপত্তি আছে? এ তো খুব ভালো কথা বাবু, হ্যাঁ খুব ভালো কথা। মেসমশাই বুড়ো মানুষ, কোনো কাজ করবেন না, শুধু খাবেন দাবেন ঘুরবেন, সবাইকে বলে দেবে এটা আমার হুকুম। ঠিক আছে বাবা, ঠিক আছে। চলি মেসমশাই, নমস্কার। এই মা মা মেসমশাই থাকার ব্যবস্থা করে দাও। আসুন। যাও 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 যাও। আসুন। হ্যাঁ হ্যাঁ, আমি জানি এই আমার বাবা, আমি ঠিক চিনতে পেরেছি, এই আমার বাবা বাবা বাবা। নমস্কার। নমস্কার, আপনি? আমি ময়না মাসি। তা আপনাকে তো ঠিক চিনতে পারলাম না। আমি আপনার মেজ বৌমার মাসি। আমি নিশ্চয়ই ধর্মপদ বাবুর সঙ্গে কথা বলছি। হ্যাঁ, আমি ধর্মপদ মিত্র, বলুন। ওর আপন বলতে কেউ নেই, আমি তার দুঃসম্পর্কের মাসি। ওকে আপনি ডেকে দিন, ও আমাকে দেখলে নিশ্চয়ই চিনতে পারবে। আচ্ছা আচ্ছা আচ্ছা, আপনি এখানে অপেক্ষা করুন, হ্যাঁ, হ্যাঁ। আমি বৌমাকে এখানে পাঠিয়ে দিচ্ছি। হ্যাঁ, বাবারে বাবা, কি বিশাল বাড়ি! পরিটা ঝোপ বুঝে কম মেরেছে, যেন একেবারে টাকার খনি। দাদা বলল কে যেন আমার সঙ্গে দেখা করতে এসেছে। কে এসে? কিরে মা, আমাকে চিনতে পারছিস না নাকি না চেনার ভান করছিস? আমাকে প্রণাম করলি না যে, নাকি এই বড় ঘরের বউ হয়ে সবকিছু ভুলে গেলি? নে নে, আমার পায়ের ধুলো নে। তুমি এখানে কি করে এলে মাসি? তুই ভেবেছিলি লুকিয়ে লুকিয়ে ঘর সংসার করবি আর আমি জানতে পারবো না? মাসি মাসি, আমি তোমার পায়ে পড়ে বলছি মাসি, তুমি এখান থেকে চলে যাও, তুমি চলে যাও। না গেলে সত্যি কথাটা সবাই জেনে যাবে, আর সত্যি কথাটা সবাই জেনে গেলে তোর স্বামী রাম মানে রামচন্দ্র তোকে চিরদিনের জন্য বনবাসে পাঠিয়ে দেবে, তাই না? মাসি, তুমি তো আমার মায়ের সংসার ভেঙেছো, আজ এসেছো আমার জীবনটা নষ্ট করে দিতে। তুই যে আমার রিজার্ভ ব্যাংকের চেক রে মা, তোকে ভাঙালে না অনেক অনেক টাকা পাওয়া যাবে। আরে তোর হাতটা তো খুব সুন্দর, দে দে আমাকে দে দে দে, না দিলে আমি কিন্তু হাটে হাঁড়ি ভেঙে দেবো। চুপ করো মাসি, চুপ করো। ঠিক আছে, এই নাও মাসি, এইটা নিয়ে তুমি এখান থেকে তাড়াতাড়ি চলে যাও মাসি, চলে যাও। এই তো আমার সোনা মেয়ে, তুই যা দিবি কেউ জানবে না। আরে আমি গেলে কি হবে? ওই দেবুদাস কি যাবে? তার মানে? তার মানে নিজেকে যদি নিরাপদে রাখতে চাস তাহলে ওই দেবু বাবু যা বলবে তুই তাই করবি, আর লুকিয়ে লুকিয়ে আমাকে টাকা সোনা সব পাঠিয়ে দিবি। ঠিক আছে মাসি, ঠিক আছে, তুমি এখন যাও মাসি, তুমি এখন যাও। চিলটা প্রথমবার মুরগির বাচ্চাটাকে আচ্ছা রামপদ বাবু, আপনার টেনশনটা কি? কিছুদিন হলো আমি লক্ষ্য করছি আমার বাড়ি থেকে টাকা পয়সা গয়না সব চুরি হয়ে যাচ্ছে। আজকে কি চুরি হয়েছে? সব ঠিক মনে পড়ছে না, তবু মনে হচ্ছে আমার স্ত্রীর গলার হার, লকেট, কয়েকদিন আগে 25,000 টাকা চুরি হয়ে গেছে। আচ্ছা, এগুলো কোথা থেকে চুরি হচ্ছে? সব কিছু চুরি হচ্ছে আমার শোবার ঘর থেকে। আচ্ছা রামপদ বাবু, আমার মনে হয় আপনার ঘরে যারা যাওয়া আসা করে এটা হচ্ছে তাদের কাজ, তাদের মধ্যে কেউ না কেউ। কিন্তু
কিন্তু আমার রুমে আমি আমার মিসেস ছাড়া অন্য কেউ যাওয়া আসা করে না। তার মানে আপনি আপনার মিসেসকে সঙ্গে করেন? দেখুন, আমি আমার ব্যক্তিগত জীবনের সব কথা আপনাকে খুলে বলেছি, কি পরিস্থিতিতে পড়ে আমি পরীকে বিয়ে করেছি, কিন্তু আজ পর্যন্ত তাকে আমি স্ত্রীর মর্যাদা দেইনি এবং তার সঙ্গে শারীরিক সম্পর্কও রাখিনি। তবু আমার বিশ্বাস পরি এ কাজ করতে পারে না। রামপদবাবু, আমার মনে হয় এই কাজটা আপনার স্ত্রীর। যদি ভগবান এসে বলে আমার স্ত্রী পরি সব চুরি করেছে, আমি কখনো বিশ্বাস করতে পারবো না। আচ্ছা রামপদবাবু, এই বিষয়ে আপনার স্ত্রীর সঙ্গে আমি কিছু কথা বলতে চাই। ওকে, ওই তো পরি আসছে। পরি, শোনো। কি হয়েছে বলো? পরি, এ হচ্ছে আমার বন্ধু পুলিশ অফিসার শেখ সুলতান বাবু। জানো পরি, আমাদের রুম থেকে বহু কিছু জিনিস চুরি হয়ে যাচ্ছে, সেই ব্যাপারে বন্ধু সাহায্য নিচ্ছি। বন্ধু যা যা জিজ্ঞাসা করবে তুমি ঠিক উত্তর দেবে। রামপদবাবু, যদি কিছু মনে না করেন তাহলে কিছুক্ষণের জন্য আপনি একটু বাইরে গেলে ভালো হয়। আরে না, মনে করার কি আছে পরি, বন্ধু যা যা জিজ্ঞাসা করবে তুমি ঠিক উত্তর দেবে। ওকে, আমি এখন আসছি। আপনার বাড়ি থেকে দেখুন স্যার, আমি বাধ্য হয়েই। আমি সব জানি। ময়না মাসি আমাকে সব কথা বলেছে সুন্দরী। তার মানে করুণা ভাইরাস দেবাশিস দাস এ বাড়িতে যা বলবে তুমি তাই করবে, না হলে তোমার আসল চরিত্রের মুখোশটা সবার সামনে খুলে যাবে। এই! আমাদের কথা মতো কাজ না করলে তোকে আবার সেই বস্তিতে ফিরে যেতে হবে। না খেতে তুই বেচ্ছাবৃত্তি করবি, আর আমরা তোর কাঁচা মাংসটা ছিঁড়ে খাবো। না, আমি আপনার কথায় রাজি স্যার। আমি নই দেবুদাসের হাতের পুতুল হয়ে থাকবি। ও যা বলবে তুই তাই করবি। ঠিক আছে, ও যা বলবে আমি তাই করব। আপনি এখন আসুন। আর সেই সঙ্গে শেখ সুলতান যা চাইবে তুমি তাই দেবে। বডিটাকে তো ভালো বানিয়েছিস, তোর শরীরে খিদেটা মেটানোর জন্য আমাকে ডাকিস। তোর এই নরম তুল না, আমি একটু খেলা করব। এই আয় না, না, আজানা जब दिल न मिला दिल हमारा पास जब दिल न मिला दिल हमारा पास आए ना एक तो टी20 मैच खेलेছি। রক্ষক হয়ে আপনি ভক্ষকের কাজ করছেন। আপনি মানুষ না কুকুর? এই কুকুর হাঁড়ি খাবে। রাম, নমস্কার স্যার, নমস্কার। কি সুলতান বাবু আপনি? বৌমা, তোমার কি এখানে কোনো কাজ আছে? না বর্দা। তাহলে যাও, বাড়ির ভেতরে যাও। আর শোনো, শক্তিপদকে বলবে আমার সঙ্গে অফিসে একবার দেখা করতে। ঠিক আছে বর্দা, আমি গিয়ে এক্ষুনি বলে দিচ্ছি। তা সুলতান বাবু কি মনে করে? না মানে আপনার বাড়িতে টাকা পয়সা গয়নাগাটি চুরি হয়ে যাচ্ছে তার তদন্ত করতে এসেছিলাম। ও, কেউ ডায়েরি করেছে নাকি? সে কৈফিয়তটা কি আপনাকে দিতে হবে মিস্টার ধর্মপদ মিত্র? না মানে এটা আমার বাড়ি। এটা আমার থানা এলাকা, আমি ডিউটিরত পুলিশ ইন্সপেক্টর শেখ সুলতান। ও, আপনি তো সেই ইন্সপেক্টর যিনি একজন মহিলা কনস্টেবলের সঙ্গে খারাপ আচরণ করার জন্য 6 মাস সাসপেন্ড ছিলেন। মিত্র, আপনি তো সেই অফিসার যিনি বেলতলার এক বিধবা ভিখারিনকে রেপ করতে গিয়ে জুতো পেটে খেয়েছিলেন। আপনি তো সেই অফিসার যিনি মদ খেয়ে রাস্তায় গড়াগড়ি করছিলেন আর কুকুর আপনার মুখে পেচ্ছাপ করেছিল। আপনি তো সেই অফিসার যিনি একজন নাবালিকে ধর্ষণ করতে গিয়ে হাতে নাতে ধরা পড়ে গেছিলেন আর সেই অপরাধে বাজার কমিটি আপনাকে ল্যাংটো করিয়ে বিচিতি পাতা লাগিয়ে কান ধরে হিড় হিড় করে টেনে নিয়ে যাচ্ছে। রামায়ণ মহাভারত বলে শেষ করা যায়, কিন্তু আপনার কাহিনী বলে শেষ করা যায় না। অনেক বলেছেন আমি অনেক শুনেছি, কিন্তু এর বদলা আমি নেব ধর্মপদ মিত্র, এর বদলা আমি নেব। সুলতান, সুলতান শেখ সুলতান শ্মশান থেকে খবর সব জায়গাতে এই শালা শেখ
সুলতান। বদলা নয় রে, বদলা নয়, তার আগে তুই বদলি হয়ে যাবি। দাদা আপনি আমাকে ডেকেছিলেন? হ্যাঁ, আচ্ছা দেবাশিস, আমাদের ফার্ম হাউসের কেয়ারটেকার ওই মানস বৈরাগী কোথায়? মানস ও মানস বাড়ি কি? দেখুন দাদা, ওই মানস বাড়ি কি আমাদের কোম্পানিতে কিছু জিনিসপত্র চুরি করে বিক্রি করে দিয়েছিল, তাই ওকে আমি কোম্পানি থেকে বরখাস্ত করে দিয়েছি। মিথ্যে কথা, সত্যি কথা বলো। আমি তোমার ভগ্নিপদ রামপদ নই, আমি ধর্মপদ। না, ওভাবে চোখ রাঙিয়ে আমার সঙ্গে কথা বলবেন না দাদা। আমি কারোর চোখ রাঙানি একদম সহ্য করতে পারি না। আপনি কি ভেবেছেন আপনার বাড়িতে এসেছি বলে আপনি এইভাবে চোখ রাঙিয়ে যাবেন? আমি কিন্তু এটা আমি বরখাস্ত করবো না, মনে রাখবেন। আমার নাম দেবাশিস দাস। লোকে বলে আমি সালাকটা বিষাক্ত করোনা ভাইরাস। এই যে ভাইরাস, আপনি এবং আপনার বন্ধু শেখ সুলতান মিলে মানস বৈরাগীর স্ত্রী ইতি বৈরাগীকে ছি 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 ছি। ইতি বৈরাগী? সেটা আবার কি রে? তোর নামটা তো আমি কখনো শুনিনি। দাদা আমার মনে হয় আপনাকে আমার নামে কেউ মিথ্যা কথা বলেছে। মিথ্যে কি সত্যি? তার প্রমাণ এই ইতি বৈরাগী। তোমাদের অত্যাচারে সে আত্মহত্যা করতে গিয়েছিল, আমি তাকে উদ্ধার করে নিয়ে এসেছি। শালা কোত্থেকে যে এসব মাল জোগাড় হয়, এরা দিচ্ছে আমাকে শান্তিতে বাঁচতেও দেবে না। দাদা দেখুন, আপনি ব্যস্ত মানুষ, আসুন না দুজনে বসে এটা একটা মিউচুয়াল করে নিই। এই বিচারের দায়িত্ব আমি বৌমাকেই দিলাম। বৌমা, আমি এখন আসছি। হ্যাঁ, আসুন। কিরে মাল, তুই করবি আমার বিচার? তোর ভূগোলটা কিন্তু খুব ভালো ভালো, কিন্তু ইতিহাসটা খারাপ। আমার কিন্তু লাইফ সায়েন্সটা খুব ভালো। আগে ল্যাবরেটরিতে ব্যাংক কাটতাম তো, এবার শালা তোকে কাটবো। তারপর ওই কেমিস্ট্রি অ্যাসিড ঢেলে না তোকে একদম পুড়িয়ে মারবো। আমার মুখে মধু, বুকে বিষ। আমার নাম দেবাশিস, দেবাশিস দাস। লোকে বলে আমি সালাটা বিষাক্ত করোনা ভাইরাস। আর তুমিও জানো না দেবদাস, তোমার গলায় কিন্তু পড়বে এবার দড়ির ফাঁস। পরি পরি পরি, বাম হাতে ধরি আর ডান হাতে মারি। সালা আমার নাম কিন্তু পরি। তুই তুই তো আমার সর্বনাশ করেছিস দেবদাস। এই শালি, বুলবুল আমফান ঝড় হয়েছে, তার ছেলে মরে গেছে, জিজ্ঞেস কর, মরে গেছে। তারা সরকার থেকে হাজার হাজার টাকা পেয়েছে, আর তুই শালি রেপ হয়েছিস, পুরো 3 লক্ষ টাকা পেয়েছিস। আর সেই 3 লক্ষ টাকাটা মনে হয় আমাদের ফার্ম হাউস থেকে নেওয়া। এই না, ওই টাকাটা আমার মাইনে থেকে কেটে দেবো। ছি 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 ছি, কত বড় নির্লজ্জ বেহায়া আপনি। হ্যাঁ, 3 লক্ষ টাকা দিয়ে বাড়ির বইয়ের ইজ্জতটা আপনি কিনে নিলেন। আচ্ছা আচ্ছা, এইরকম ব্যবহার যদি আপনার বোনের সঙ্গে কেউ করতো, তাহলে আপনি কত টাকা নিয়ে কেসটাকে কম্প্রোমাইজ করতেন? হাতটা নামিয়ে কথা বলো, তা না হলে কিন্তু তোমার হাতটা আমি মুচড়ে ভেঙে দেব। আর একটা কথা তোমায় বলছি, শোনো, তুমি এ বাড়ির আত্মীয় হয়ে তুমি অনৈতিক কাজ করছো। আর শোনো, তোমাকে 7 দিন সময় দেওয়া হলো। এই 7 দিনের মধ্যে তুমি কোম্পানির সমস্ত হিসেব নিকেশ বর্দার কাছে সাবমিট করবে। আর তখনই জানা যাবে তুমি কত টাকা তোমার মাইনে থেকে কাটিয়েছো। এখন তুমি আসতে পারো। আমার মুখে মাখো দেবী, আমার নাম দেবাশিস, দেবাশিস দাস। লোকে বলে আমি সালাটা বিষাক্ত করোনা ভাইরাস। চলে বাস করে কুমিরের সঙ্গে পাঙ্গা নিচ্ছিস, তুই জানিস না শালি এর পরিণাম কত বড় ভয়ঙ্কর হতে পারে।
দিদি। তাহলে তাহলে কি করবে বলো? আত্মহত্যা করা ছাড়া আমার যে কোনো উপায় নেই দিদি। আচ্ছা ইতি, আত্মহত্যা করলে কি সব সমস্যার সমাধান হয়ে যাবে? তাহলে এই অবস্থায় আমি কি করব? তোমাকে যে প্রতিশোধ নিতে হবে ইতি। ইচ্ছে থাকলেও আমি প্রতিশোধ নেব কি করে? আমরা তোমাকে সাহায্য করব দিদি। আমরা তোমাকে দুর্গার রূপে সাজিয়ে দেব। আপনি? আমি তোমার হাতে অস্ত্র তুলে দেব। দিদি। তবে এই কাজে তোমাকে যে সাহায্য করবে সে লোক কিন্তু আমি নই ইতি, সে হচ্ছে তোমার স্বামী মানস। হ্যাঁ। দিদি আমি এসেছি দিদি। মানস তুমি এসে গেছো? দেখো দেখো আমি কাকে নিয়ে এসেছি। ইতি তুমি আমাকে ক্ষমা করে দাও, ইতি ক্ষমা করে দাও। আমি তো তোমাকে অনেক আগেই ক্ষমা করে দিয়েছি গো। আজ আমি বুঝতে পেরেছি সেদিন তুমি কোনো পরিস্থিতিতে ওই জানোয়ারটার কথা তুমি মেনে নিতে বাধ্য হয়েছিলে। তাহলে তুমি আমাকে ক্ষমা করেছো ইতি? হ্যাঁ, আজ আমি বুঝতে পেরেছি একজন পুরুষ একটা মেয়ের কাছে স্বামী হওয়ার আগে সে কারো না কারো দাদা, কারো না কারো ছেলে। আর আজ আমি বুঝতে পেরেছি তুমি খুব ভালো ছেলে। তাই এসো, আজ আমাদের থেমে থাকলে চলবে না, প্রতিশোধ নিতে হবে, চরম প্রতিশোধ। হ্যাঁ হ্যাঁ মানুষ, আজ আজ তোমরা দুজনে হাতে হাত রেখে প্রতিজ্ঞা করো এই অন্যায়ের তোমরা প্রতিবাদ করবে। দিদি তাই হবে। তোমারই কথা মতো আমরা ওই শয়তানদের জ্বালিয়ে পুড়িয়ে ছাই করে দেবো। মানুষ আগুনে জ্বালো, আগুনে জ্বালো, আগুনে জ্বালো, আগুনে জ্বালো, প্রাণের আবর্জনা পুড়িয়ে ফেলে। আগুনে জ্বালো, আগুনে জ্বালো, আগুনে জ্বালো, আগুনে জ্বালো, একলা রাতের অন্ধকারে আমি চাই পথের আলো, একলা রাতের অন্ধকারে আমি চাই পথের আলো। আগুনে জ্বালো, আগুনে জ্বালো, আগুনে জ্বালো, আগুনে জ্বালো, আগুনে জ্বালো, আগুনে জ্বালো। আরে কি হলো, চুপ করে আছো কেন? জিজ্ঞেস করো। আর আমি কি জিজ্ঞাসা করবো? তো তুমি করবে নাকি আমি করব? আমি বলবো? দাদা বলছি। দাদা, দাদা আমাদের দুজনকে ডেকে পাঠালে কেন? হ্যাঁ শক্তি, আমি তোর সামনে বৌমার সঙ্গে বলতে চাই। কি বলবেন বলুন। আচ্ছা আচ্ছা শক্তি, আমরা তিন ভাই মিলেমিশে আছি। হ্যাঁ দাদা, আমাদের তিন ভাইকে কেউ কোনোদিন আলাদা করে দিতে পারবে না। শোন শক্তি, এই সমস্ত একান্নবর্তী সংসার বড় বড় কথায় ভেঙে যায় না রে, ভেঙে যায় সামান্য কথায়। গৌরচন্দ্রিকা না করে যা বলার সহজে বলুন, আমি ঠিক বুঝে নেব। আচ্ছা তাহলে বলি। আচ্ছা শক্তি, আমরা দু ভাই একসঙ্গে খেতে বসেছিলাম, বৌমা আমার প্লেটে 2 পিস মাছ দিয়েছিল। হ্যাঁ, আমাকেও 2 পিস দিয়েছিল। মিথ্যে কথা, বৌমা তোর প্লেটে 2 পিস মাছ দিয়েছিল ঠিকই, কিন্তু ভাতের ভেতর লুকিয়ে আরো 2 পিস পেটি মাছ দিয়েছিল। হে ভগবান, নিজের ভাই কত পিস মাছ খাচ্ছে সেটাও আপনি লুকিয়ে দেখছেন? বৌমা কথাগুলো আসতে বলো, লোকে শুনলে হাসবে। দাদা, তোমার মতো লোক এই ছোট্ট ব্যাপারটাকে গুরুত্ব দেবে আমি তো ভাবতেই পারছি না। না 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 না, খাওয়ার কথাটা বড় কথা নয়। ব্যাপারটা হলো, এই ব্যাপারটা আমার চোখে পড়েছে, কিন্তু এটা অন্যের চোখে পড়লে বৌমা তার কাছে ছোট হয়ে যেত না? তোমার দাদার মাছ খাবার এতই লোভ, তুমি এক্ষুনি বাজারে যাও, 10 কেজি রুই মাছ কিনে আনবে, আমি ভেজে দেবো, আর উনি একা বসে বসে গিলবেন। বৌমা যা বলো আসতে বলো। দাদা যা বলছিল শুনো না। কি শুনবো? বলি কি শুনবো? তোমার দাদা এত ছোট লোক, নিজের ছোট ভাই 2 পিস মাছ খেয়েছে বলে ঘরে মিটিং বসাচ্ছে। আমি এত ছোট লোক বংশের মেয়ে নই, আমি কিন্তু বুনিয়াদ বংশের মেয়ে। এই কি হয়েছে রে? এটা চেঁচাচ্ছিস কেন? কি হয়েছে? কি আর বলবো রে দাদা, কেন? এত ছোট লোক বংশে দিয়ে আমাকে থাকতে হবে রে। তা তো হবে, তখন তো আমার কথা শুনলি না। না শুনিনি। পালিয়ে কীর্তন করলি। ঠিক আছে, চোখে তোর মুখ। আচ্ছা, কাল আমার বোন 2 পিস মাছ দিয়ে ভুল করেছে, কিন্তু কাল এখানে যে ঘটনা ঘটেছে তার বিচারটা কি হবে? কি হয়েছে দাদা? না, না, আমি বলবো না, এত বড় পাপের কথা আমি বলতে পারবো না, কারণ আমার জিভটাতে শুকিয়ে আসছে। ঠাকুর, ঠাকুর, তুমি আমাকে শক্তি দাও ঠাকুর, তুমি আমাকে শক্তি দাও, শক্তি দাও ঠাকুর। কি হয়েছে দেবু? মাসিমা, আপনি এসে গেছেন? মাসিমা, আপনি সত্যি কথাটা আমার মুখ থেকে শুনতে চাইবেন, না ওই আসামির মুখ থেকে কথাটা শুনতে চাইবেন? না না, আপনি বলুন। কেন? আমি বলবো কেন? না 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 না, আমি বলবো না। আসামিকে আপনাদের সামনে হাজির করে দিচ্ছি, আপনারা সবাই আসামির মুখ থেকে শুনবেন। পরি, এ পরি, বোন আমার, এদিকে একবার আয় তো বাবা। এ পরি, মেজ বৌমাকে ডাকছো কেন? কি হয়েছে?
অযথ হচ্ছে কেন? এটা তো আসছে। বলতো বল, সবার সামনে বল, কাল রাতের ঘটনা সবার সামনে বল। না না, কোনো ভয় নেই, কোনো ভয় নেই। দেখ টিনা যেমন আমার বোন, তুইও আমার একমাত্র বোনের মতো। বল, সবার সামনে বল, সত্যি কথা বল, বল 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 বল। বলো দিদি, বলো কি হয়েছে, বল বলো বল বল বল। বলো মেজো, ওই যে কি হয়েছে? বৌমা, বলো না, বলো। বৌমা কি হয়েছে বলো? কাল রাতে কাল রাতে বর্দা আমার ঘরে ঢুকে, তোমার ঘরে ঢুকে আমাকে বৌদি, মাসিমা, আমার বোনটা লজ্জার কথাটা বলতে পারছি না, যদি কিছু মনে না করো তাহলে কথাটা আমি বলি। বল বল বল। না, ব্যাপারটা এমন কিছু না, ব্যাপারটা হচ্ছে রামপদ কাল বাড়িতে ছিল না। সেই সুযোগে এই ধর্মের সাথে নববিশ্ব আমার বোনের ঘরে ঢুকে ওর ইজ্জত নেওয়ার চেষ্টা করেছিল। না না, পূর্বে সূর্য পশ্চিমে উঠতে পারে এই কথা আমি বিশ্বাস করতে পারি, কিন্তু আমার ধর্ম কখনো এই কাজ করবে না। বৌমা, তুমি এ কথা বলছো? হ্যাঁ আমি বলছি। ভাসুর হয়ে বৌমার এ শুধু পাপ নয়, পাপ নয়, হচ্ছে মহাপাপ। আমি জানি এর একটা কেচ্ছা করবে, কারণ বর্দা পরীকে দেখলে নিজেকে সামলাতে পারে না, জিভ থেকে লালা ঝরে। দাদা রে, তুই আর একটা বিহিত কর দাদা, নাহলে এই মহাপুরুষ কবে না কবে আমার ইজ্জত নিয়ে টানাটানি করবে না দাদা। বৌমা, ভালো মানুষের চেহারাটা সবার সামনে ফাঁস হয়ে গেছে, এবার সবাই না আপনার মুখে থুতু দেবে, থুতু। আমার দাদা যদি এ কাজ করতো, আমি তাকে জুতোয় লম্বা করে দিতাম। ছি, যে ঘরে ভাসুর তার বৌমাকে টানা হিলা করে, সে ঘরে আমি আর থাকবো না। এই শোনো, এ ঘরে হয় তোমার দাদা থাকবে, না হয় আমি থাকবো। মা, এক্ষুনি একটা বিহিত করুন। ধর্ম, ধর্ম, এসব আমি কি শুনছি? আমি তো কিছুই বুঝতে পারছি না মা, এসব কি হচ্ছে? আমার নামে যে নিন্দা অপবাদ তুলছো, এটা কি সত্যি? এই যে কানে কানা ধর্ষণারা, মেয়েটা একবার বললো, কথা কানে কানে না, দ্বিতীয়বার বলতে হবে। তুমি চুপ করো। বৌমা, বৌমা, আমি তোমাকে বিপদে আশ্রয় দিয়েছি, এটাই কি তার প্রতিদান? ধর্মকে আমি আমার গর্বে না নামে- ধরলেও আমি তো বিশ্বাস করি ও কখনো এই কাজ করতে পারে না। তার মানে মাসিমা, আপনি বলতে চাইছেন আমার বোনটা মিথ্যে কথা বলছে? চুপ করো, তুমি একদম চুপ করো। না। পরের বাড়িতে এঁটো খাওয়া রাস্তার কুকুর, এই দেখো। বোনের বাড়িতে বসে বসে খাচ্ছ, তোমার লজ্জা করছে না? নির্লজ্জ বেহায়া কোথাকার। চুপ, একদম চুপ। বেশি কথা বললে দারোয়ান ডেকে তোমার ঘাট ধরে আমি এ বাড়ি থেকে বের করে দেবো। মা, মা পরি, সত্যি করে বল তো মা, তুই যে কথা বলছিস সে কথা কি সত্যি? তুই কি কারো চাপে পড়ে মিথ্যে কথা বলছিস? বল মা, আমি বড় হয়ে তোর কাছে হাত জোড় করে মিনতি করে বলছি, তুই যে কথাটা বলছিস সেটা কি সত্যি? তার প্রমাণটা কি? তুমি যে কথা বলছো তার প্রমাণ কি আছে? বাহ বাহ বাহ, মেয়েটা মুখে বললো হলো না, আবার প্রমাণ দিতে হবে। হ্যাঁ হ্যাঁ, প্রমাণ দিতে হবে, প্রমাণ। তা না হলে আমি এ কথা বিশ্বাস করি না। প্রমাণ? আপনারা প্রমাণ চাইছেন? প্রমাণ আমিই দেব। প্রমাণ আপনি ও, দেবেন? আমি বৌমার ঘরে ঢুকে টানা হিচড়া করেছি, এই প্রমাণ দেবেন তো? না না বড়বাবু, না, এত বড় মিথ্যা কথাটা আমি বলতে পারবো না। মেজ বৌমাকে টানাটানি করতে আমি দেখিনি, তবে তবে আমি দেখেছি। কি দেখেছো? কাল রাতে মেজ বৌমার শোবার ঘর থেকে খালি গায়ে খরমাক্ত শরীরে বড়বাবুকে বেরিয়ে আসতে। বড় বাড়ির বড় কথা, তাই আমি এতটা গুরুত্ব দিইনি। আর আজ যখন ব্যাপারটা আলোচনা হচ্ছে, তাই আপনাদের সামনে আমি খুলেই বললাম, এর বিচার আপনারাই করুন বাবু, এর বিচার আপনারাই করুন। চাকর চাকর মতো থাকবি, যা ভেতরে যাও, যাও। ঠিক আছে, ঠিক আছে। এ ঠাকুর, এই কথা শোনার আগে আমার মাথায় বজ্রাঘাত হলো না কেন? আমি ভাবতে পারছি না আমি স্বর্গে আছি না নরকে বাস করছি। না না, ও মাসিমা, মাসিমা, একটু আগে তো আপনি আমাকে ওই কুকুর, নির্লজ্জ, বেহায়া, আরো অনেক কিছু কি গালাগাল দিলেন।
এরপর এবার কি বিচার হবে বলুন? না না, বলুন, 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 বলুন। আরে বলুন! বিচার হবে বিচার। এই ঘরে আজ পর্যন্ত যত ঘটনা ঘটেছে তার বিচার আমার ধর্মপদই করেছে। যদি এ কথা সত্যি হয় তার নিজের বিচার সে নিজেই করবে। বল বল ধর্ম, এর জন্য তোর কি শাস্তি পাওয়া উচিত? কি বলবো মা, কি বলবো? আজ আজ আমি সবার চোখে দোষী। এই বৌমাকে আমি আমার নিজের মেয়ে মনে করতাম। তাই এক অসহায় বাবা তার মেয়েকে জিজ্ঞাসা করছে, বলো মা বলো, আমার নামে যে নিন্দা অপবাদ তুলেছ সেটা কি সত্যি? সত্যি সত্যি সত্যি। বৌমা, দাদা, আপনি কোনোদিন গ্রামে ভালুক নাচ দেখেছেন? ভালুক নাচ? হ্যাঁ, ভালুক নাচনি ভালুককে জিজ্ঞাসা করে এই ছেলেটা কি পরীক্ষায় পাশ করবে? ভালুক তাকে মাথা নেড়ে হ্যাঁ বলে। ভালুক নাচনি ভালুককে জিজ্ঞাসা করে এই বাবুকে সরকারি চাকরি পাবে? ভালুক তাকে মাথা নেড়ে হ্যাঁ বলে। আবার ভালুক নাচনি ভালুককে জিজ্ঞাসা করে এই বাবুর মেয়ের কি বিয়ে হবে? ভালুক তাকে মাথা নেড়ে না বলে। কিন্তু দাদা, ভালুক যে মাথা নেড়ে হ্যাঁ আর না বলে সে কি নিজের ইচ্ছেই করে? করে না, করে না। কারণ কারণ ওই ভালুক নাচনি ভালুকের নাকে একটা শক্ত দড়ি বেঁধে রাখে। ওই দড়িটাকে ভালুক নাচনি যেই দিকে টান দেয় ওই ভালুকটাও সেইভাবেই মাথা নেড়ে হ্যাঁ আর না বলে। তেমনি তেমনি আমারও ঠোঁটে একটা অদৃষ্টের দড়ি বাঁধা আছে দাদা। ওই ভালুক নাচনি আমাকে যেইভাবে টান দিচ্ছে আমিও তো ঠিক সেইভাবে মাথা নেড়ে হ্যাঁ আর না বলছে। আমার হ্যাঁ নাইয়ের কোনো মূল্য নেই দাদা, কোনো মূল্য নেই, মূল্য নেই। কেঁদো না, কেঁদো না বৌমা, তুমি কেঁদো না। তোমার কথাগুলো সম্পূর্ণ না বুঝতে পারলেও কিছুটা অনুভব করতে পেরেছি। কিন্তু বৌমা, এই নিন্দা অপবাদ শোনার পর এই ধর্মপদ মিত্র আজ মারা গেছে। বর্দা, তাই তাই এ কেসের বিচার আমি করতে পারবো না। এ কেসের বিচার আমি করতে পারবো না। এই কেসের বিচার করবে আমার ভাই শক্তিপদ। না দাদা না, তুমি থাকতে আমি না পারলে এই বিচারের দায়িত্ব আমাকে দাও। না, এই কেসের বিচার আমি করব। শক্তি দাদা, দাদা সবাই বলে আমি আমার বউর কথায় উঠবস করি। এই দুনিয়ার চোখে, এই সমাজের চোখে এই বউ ভেড়া শক্তিপদ মিত্র তোমার মতো দেবতারে কি বিচার করবে দাদা? আমি পারবো না দাদা, আমি পারবো না। তোমার মতো দেবতারের বিচার আমি করতে পারবো না। না রে ভাই না, আমি জানি এখনো তোর মধ্যে মনুষ্যত্ব লুকিয়ে আছে, আর সেই মনুষ্যত্বের অধিকার নিয়ে তুই এর বিচার কর। এই কেসের বিচার আমি করব। আমি করব। আমার বিচার হচ্ছে তুমি চিরদিনের মতো এই সংসার থেকে আলাদা হয়ে যাও। 14 বছরের জন্য নয়, সারা জীবনের মতো। রামচন্দ্র বনবাসে চলে যাকে ভরতের আগে, সেদিন রামচন্দ্র বনবাসে গেছিল পিতৃসত্য পালন করতে। কিন্তু আজকের এই রামচন্দ্র বনবাসে যাবে লক্ষণ স্ত্রী উর্মিলার অভিশাপে। যাও যাও যাও, চিরদিনের মতো সংসার থেকে তুমি আলাদা হয়ে যাও। শক্তি, হে মহামান্য ধর্মাবতার, আপনার তথাকথিত বিচারকে
এই বাড়ির বড় ছেলে ধর্মপদ মিত্র মাথা নত করে মেনে নিলাম। আর আজ থেকে আমি এই সংসারটাকে দুভাগ করে দিলাম। এ কোন বিধির বিধান বুঝিতে না পারি, সুখেরই নুড়ি খুঁজি দুঃখেরই সাগরে। এ কোন বিধির বিধান বুঝিতে না পারি, সুখেরই নুড়ি খুঁজি দুঃখেরই সাগরে। জীবন বিনার তার বাজে কোন রাগিনী, স্বপ্নের বোঝা দিয়ে ডুবলো তরি। জীবন বিনার তার বাজে কোন রাগিনী, স্বপ্নের বোঝা দিয়ে ডুবলো তরি। পদ্ম পাতায় ভাসছে পরি, পদ্ম পাতায় ভাসছে পরি, পদ্ম পাতায় ভাসছে পরি। তোমরা কেউ আমাকে একটু বিষ এনে দিতে পারো? বিষ খেয়ে এই নরক যন্ত্রণা থেকে আমি মুক্তি পাই, মুক্তি পাই। শরমা, ঘরের ভিতর মুখ লুকিয়ে কাঁদছো কেন? শরীর খারাপ করবে। ওঠো শরমা, ওঠো। সেই থেকে তুমি কিচ্ছু খাওনি। চলো ঘরের ভিতর খাবে, চলো। তুমি খাও, তুমি একা পেট ভরে খাও, তুমি একা বাঁচো আর সবাই মরে যাক। কি করে তুমি আমার ধর্মের নামে এত বড় মিথ্যা অপবাদ দিতে পারলে? এই কথা বলার আগে তোমার জিভটা খসে পড়লো না? তোমার মাথায় বজ্রাঘাত হলো না? ওগো, তুমি আমার এত বড় ক্ষতি করলে কেন? কেন? চুপ, আস্তে কথা বলো শরমা, আস্তে কথা বলো। এ বাড়ির আনাচে কানাচে অনেক লোক আছে, জানতে পারলে তুমিও মরবে আর আমার ছেলেটাকেও মারবে। মানে তুমি কি ভেবেছো তুমি একা তার মা? আমি তার কেউ নই। জানো শরমা, এই যাত্রায় আমি আমার ধর্মকে বাঁচিয়ে দিয়েছি। এই ঘরে কাল নেমি প্রবেশ করেছে, আর সেই কাল নেমি হলো ওই শক্তির শালা দেবাশিস দাস। ওরা যদি আলাদা না হতো তাহলে ভাই বোন দুজন মিলে আমার ধর্মকে বিষ দিয়ে কিংবা গুন্ডা লাগিয়ে মেরে ফেলতো। অমন অমঙ্গলের কথা তুমি মুখে এনো না গো। তাই তো আমি বুদ্ধি করে তার গায়ে আমি কলঙ্কের কালি মাখিয়ে দিয়েছি। তুমি যে কি বলছো আমি কিছুই বুঝতে পারছি না। তোমার কিছু বোঝার দরকার নেই শরমা। চলো শরমা, চলো ঘরের ভেতর চলো। শরমা, একটা কথা মনে রাখবে, এ সংসার আমাদের, একে রক্ষা করার দায়িত্ব আমাদের। তাই যে কোনো মূল্যে এই সংসারটাকে আমরা রক্ষা করবই করব। আড্ডাটা যার নেই। ম্যাডাম, ম্যাডাম, চা। ম্যাডাম, চা এনেছি, চা। এই নাও চাটা। না, চাটা আমি নিজের হাতে বানিয়েছি, খাও। হ্যাঁ দাও। আস্তে আস্তে খাও, আস্তে খাও, গরম আছে। মানস, চাটা কিন্তু হেভি হয়েছে, সুপার। পুলিশের চাকরির পরীক্ষাটাও তোমাকে কিন্তু সুপার দিতে হবে। সেই জন্য তো আধা জল খেয়ে আমি রাত দিন পড়ছি, আর এটাই আমার লাস্ট চান্স। তুমি কি ভাবছো আমি পরীক্ষায় পাস করতে পারবো? এই কথা তুমি বলছো কেন? আমার বিশ্বাস তুমি নিশ্চয়ই পাস করতে পারবে। কিন্তু নিজের উপর মাঝে মাঝে আমি বিশ্বাস হারিয়ে ফেলছি। না, এতে না, বিশ্বাস হারালে চলবে না, বিশ্বাস হারালে চলবে না। তোমাকে যে বদলা নিতে হবে, বদলা। শেখ সুলতান আর দেবদাসের কথা কি তুমি ভুলে গেলে? তবে আমি কিচ্ছু ভুলিনি, আমি কিচ্ছু ভুলিনি, কিচ্ছু ভুলিনি। যারা তোমার এত বড় সর্বনাশ করেছে তাদের বদলা নেবে না, বদলা? এই জন্য তো রাত দিন এত কষ্ট করে আমি পড়ছি। আমার রক্তে এখনো টকবক করে ফুটছে দেবদাস আর শেখ সুলতান। দুটো শয়তানের মুখ
আমার চারিপাশে ঘুরে বেড়াচ্ছে। সাবাস ইতি সাবাস, এইভাবে তুমি ধীরে ধীরে এগিয়ে যাও, আমি তোমার সঙ্গে আছি। তুমি আমার জন্য এত কষ্ট করছো। ইতি, এটাই তো সংসার, এখানেই তো সুখ। তাই তো আজ থেকে আমরা আর দূরে দূরে থাকবো না, এমনি করে কাছাকাছি থেকে হাতে হাত রেখে দুজনে পথ চলতে শুরু করব। মানস, একই সাথে হাত ধরে একই পথে চলবো, একই সাথে হাত ধরে একই পথে চলবো, একই প্রাণে মিশে গিয়ে একই কথা বলবো, একই প্রাণে মিশে গিয়ে একই কথা বলবো, একই সাথে হাত ধরে একই পথে চলবো, একই সাথে হাত ধরে একই পথে চলবো। ফুল যদি নাহি ফোটে পথে যেতে ঝড় ওঠে, তাতে কি যায় আসে, আমি তো আছি পাশে। ফুল যদি নাহি ফোটে পথে যেতে ঝড় ওঠে, তাতে কি যায় আসে, আমি তো আছি পাশে। তবু ধরো এই পাই কাঁটা যদি বেঁধে যায়, তবু ধরো এই পাই কাঁটা যদি বেঁধে যায়। হয় কেন সেই কাঁটা দুটি পায়ে দোলব, একই সাথে হাত ধরে একই পথে চলবো, সাথে হাত ধরে একই পথে, একই সাথে হাত ধরে একই পথে চলবো। আমার মুখে মধু, মুখে বিষ। আমার নাম দেবাশিস, দেবাশিস দা। লোকে বলে আমি ছেলেটা বিষাক্ত করোনা ভাইরাস। এবার আমার হাতে শুধু টাকাই টাকা। আমার এক পেঁচে ওই দেবু পাগল হয়ে যাবে টাকার জন্য। ওই ধর্মপবিষ্ট একেবারে বনিয়ে গেল বোকা। এ শক্তি, রামবদা, টিনা, আরে তোমরা আরে এসো এসো। আরে খুশির খবর আছে, খুশির খবর। শোনো, তোমরা যে ইন্স্যুরেন্স কোম্পানির নামে কেস করেছিলে, তোমরা কেসে জিতে গেছো। এতদিন পরে ইন্স্যুরেন্স কোম্পানি স্বীকার করেছে যে তোমাদের বাবা মৃত। আর শোনো, তোমাদের মা একসঙ্গে পাবে পুরো 10 লক্ষ টাকা। 10 লক্ষ টাকা? হ্যাঁ। ও মাই গড, ওই টাকাটা পেয়ে আমি একটা ভার হুইলার কিনবো। আর তোমার কি মত বেশ দাও? না টিনা, টাকাটা শেয়ার মার্কেটে রাখলে কেমন হবে? ঠিক ঠিক ঠিক। আরে দাঁড়াও। টাকাটা কি করে পাবে সেটা আগে ভাবো। মানে ওরে পাগলি, তোর শাশুড়ি, হ্যাঁ। তোর শাশুড়ি এখন শাঁখা সিঁদুর করে ঘুরে বেড়াচ্ছে। আগে তো শাশুড়িকে বিধবা সাজা, তারপর টাকা। আরে এটা তো মামুলি ব্যাপার। আমরা সবাই মিলে তাকে বললে সে নিশ্চয়ই হাতের শাখা মেঘে সিঁদুরটা মুছে দেবে। কাজটা তো সোজা নয় রে পাগলি। এত ব্যস্ত হচ্ছে কেন বলো তো দাদা? মাকে বিধবা সাজতেই হবে। আর ভালোই ভালো না হলে আমরা তাকে জোর করে বিধবা সাজিয়ে দেবো। না কি বলিস দাদা? নিশ্চয়ই। হ্যাঁ। তাছাড়া 1 টাকা তো নয়, 10 লক্ষ টাকা। 10 লক্ষ টাকা। এই যে আমার যোগ্য ছেলেরা দাঁড়িয়ে আছিস কেন? আয়, এগিয়ে আয়। আমার হাতের শাখা ভেঙে দিয়ে, শীতের সিঁদুর মুছিয়ে দিয়ে, আমার 30 বছরের তপস্যা মাটির সঙ্গে মিশিয়ে দিয়ে তোরা আমাকে বিধবা সাজিয়ে দে, বিধবা সাজিয়ে দে। মাসিমা, কথাটা বলতে আমার বুকটা ফেটে যাচ্ছে মাসিমা, কিন্তু না বলে তো উপায় নেই মাসিমা। দেখুন মাসিমা, যে মানুষটা 30 বছর ধরে নিরুদ্দেশ হয়ে গেছে সে কি আর ফিরে আসবে মাসিমা? তখন তার কথা ভেবে কি লাভ মাসিমা? তাই তো আপনার ছেলেরা বাজার থেকে এই থালটা কিনে আনতে কষ্ট পাচ্ছিল, তাই আমি নিজের হাতে এই থালটা কিনে নিয়ে এসেছি মাসিমা। দাদা, দয়া করে এই থালটা তুমি না মাসিমা।
বলতে পারছি না মাসিমা, আপনি আমাকে ক্ষমা করুন ও মাসিমা। আরে দাদা থেকে জানা পেয়ে যাবি। না রে বোন, কেন রে? আজ আমার মনটা ভালো নেই, পরে একদিন এসে খেয়ে যাবো। আচ্ছা ঠিক আছে। তোরা বলো মাসিমা দেখে একটু নজর দিস। নজর দিব নজর দিব। আমি আসি মাসি। কিরে তোরা দাঁড়িয়ে আছিস কেন? তোর শালা সাদা থান কিনে দিয়ে গেল, এবার তোরা আয়, এগিয়ে আয়। আমার হাতের শাখাটা তোরা ভেঙে দে, সিঁদুর সিঁদুরটা মুছে দিয়ে আমার 30 বছরের তপস্যাটা মাটির সঙ্গে মিশিয়ে দিয়ে তোরা আমাকে বিধবা সাজিয়ে দে, তোরা আমাকে বিধবা। ঠিক আছে, আমি তোমার শাখা ভেঙে সিঁদুর মুছে নিজেই বিধবা সাজিয়ে দিচ্ছি। আমি জানি আমার কোনো কথার মূল্য নেই এ ঘরে, কিন্তু আমি থাকতে থাকতে মাকে তোমরা কেউ বিধবা সাজাতে পারবে না। দেখো দিদি, মা একটা ভুল চিন্তা ভাবনা করে এখনো পর্যন্ত শাখা সিঁদুর পরে আছে। মায়ের চিন্তা ভাবনাটা তুমি মাকেই করতে দাও টিনা, কিন্তু আমি থাকতে থাকতে তোমরা মাকে কেউ বিধবা সাজাতে পারবে না। দিদি, তোমার স্বামীর সঙ্গে সম্পর্কটা ভালো নাও থাকতে পারে, তাই বলে স্বামীর কাজে বাধা দেবে তা কখনো হতে পারে না। কই, আমি তোমার স্বামীর কাজে বাধা দিইনি, তাই না শক্তি? ঠিক আছে, তবে মাকে আমি বিধবা করে দিচ্ছি। আরে, তোমার কি মাথা খারাপ হয়ে গেছে নাকি? হ্যাঁ, নিজের স্ত্রী বেঁচে থাকতে থাকতে তুমি আর এক স্ত্রীকে বিধবা সাজাতে যাচ্ছ? এই কথাটা কিন্তু তোমার আগেই ভাবা উচিত ছিল টিনা। ওই যে বুড়া চাকরটা আসছে, ওকে এই কাজ করতে হবে। হ্যাঁ, তুমি ঠিক বলেছো। এই বুড়ো, শোন শোন এদিকে শোন, তোরা কাজ করে দিতে হবে। কি কাজ বাবু? আমার মাকে তোকে বিধবা সাজাতে হবে। কি বললেন আপনি? ছেলে হয়ে মাকে বিধবা সাজাতে বলছেন? হ্যাঁ, তোকে এই কাজ করতে হবে, আর তার জন্য তুই 500 টাকা পাবি। তোমারও একমত? এই বুড়ো, দাঁড়িয়েছিস কেন? তুই জানিস না তুই এবারে চাকর, আমি মালিক। আমি মালিক হয়ে তুই অর্ডার করছি আমার মাকে তুই বিধবা করে দে। আমার মায়ের 30 বছরের বিশ্বাসটা তুই ভেঙে দে, আর তোর হাত খরচ পাবো প্রত্যেক মাসে তুই 500 টাকার বদলে 1000 টাকাই পাবি। কি হলো, দাঁড়িয়ে রইলে কেন? তুমি এবারই চাকর, মালিকের হুকুম মানা তোমার কর্তব্য। দাও, দাও আমার হাতের শাখাটা ভেঙে দাও, আমার সিঁদুর সিঁদুরটা তুমি মুছে দাও, আমার 30 বছরের তপস্যা মাটির সঙ্গে মিশিয়ে দিয়ে তোরা আমাকে বিধবা সাজিয়ে দাও। তোমরা কেউ আমার মাকে বিধবা সাজাতে পারবে না। চুপচাপ ওখানে দাঁড়িয়ে থাকো। তুমি আমাদের সংসার থেকে আলাদা হয়ে গেছো, আমাদের পারিবারিক ব্যাপারে নাক গলাবার তুমি কে? এই যে আমার মা। চুপ! রাতের অন্ধকারে যে ভাই বইয়ের ইজ্জত নিতে যায় সেখানে ভদ্রতা দেখাতে এসেছে। শোনো, বাইরের লোক হয়ে সংসারে মাথা গলালে আমি তোমাকে জুতো মেরে বের করে দেবো। মার ভাই মার, জুতো মার, যাই কর, আমি বেঁচে থাকতে আমার মাকে তোমরা কেউ বিধবা সাজাতে পারবে না, কেউ না, কেউ না। আলগোদ বিধবা সাজাবো। কিন্তু তোমরা কি জানো, যে লোকটাকে দিয়ে আমার মাকে বিধবা সাজাতে চাইছো সেই লোকটাকে, সে হচ্ছে ধর্ম। তোর চোখ বলছে তুই সব কথাই জানিস। যদি সব কথাই জেনে থাকিস বাবা, তাহলে তাহলে তোর মায়ের দিব্যি। এ কথা তুই কাউকে বলিস না বাবা, এ কথা তুই কাউকে বলিস না। মা 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 মা, এ তুমি কি করলে? মা, এ তুমি কি করলে? এত বড় দিব্যি তুমি আমাকে দিলে। বেশ বেশ মা, বেশ, তোমার দিব্যি ভেঙে আমি কাউকে কিচ্ছু বলবো না মা, আমি কাউকে কিচ্ছু বলবো না। তবে হ্যাঁ, আমি বেঁচে থাকতে থাকতে তোমাকে তোমাকে কেউ বিধবা সাজাতে পারবে না মা, তোমাকে কেউ বিধবা সাজাতে পারবে না। আলবান সাজাবো। আচ্ছা, ঠিক। আজ আমি তোমার স্বামীর দেওয়া ওই হাতের অক্ষয় শাখা আমি ভেঙে দিলাম। আর ওই তোমার সিঁথির সিঁদুর মুছে তোমাকে বিধবা সাজিয়ে দিলাম। বিধবা।
এ কোন বিধির বিধান বুঝিতে না পারি, সুখেরই নুড়ি খুঁজি দুঃখেরই সাগরে। এ কোন বিধির বিধান বুঝিতে না পারি, সুখেরই নুড়ি খুঁজি দুঃখেরই সাগরে। জীবন বিনার তার বাজে কোন রাগিনী, স্বপ্নের বোঝাতে ডুবল তরে। জীবন বিনার তার বাজে কোন রাগিনী, স্বপ্নের বোঝাতে ডুবল তরে। পদ্ম পাতায় ভাসছে পরি, পদ্ম পাতায় ভাসছে পরি, পদ্ম পাতায় ভাসছে পরি। সরমা, দুঃখ করো না, ওঠো ওঠো সরমা, ওঠো। দেখো দেখো, আমার দিকে তাকাও। আমিও ভালো নেই সরমা, আমিও ভালো নেই। আমার এত বড় দুর্ভাগ্য, আমি থাকতে থাকতে তোমাকে বিধবা সাজতে হলো। ধর্ম যখন সত্য কথা বলতে চাইলো, তুমি তাকে বাধা দিলে কেন? মা, এই জীবন মৃত্যু যে আমার বাবা, এ কথা তুমি আমাকে বলতে দিলে না কেন মা? এ কথা তুমি বলতে দিলে না কেন? তোমরা বাপ ছেলেকে কিছুই বুঝতে পারছো না। কি মা? সেদিন তোকে বাঁচানোর জন্য যেমন তোর বাবা তোর নামে মিথ্যে অপবাদ দিয়েছিল, আজ একটা সত্যি কথা জানবার জন্য আমি তোর মুখটাকে চুপ থাকতে বললাম। মা, তোর বাবা যে বেঁচে আছে এই কথা জানতে পারলে ইন্স্যুরেন্স কোম্পানিকে 10 লক্ষ টাকা দিত। ওই 10 লক্ষ টাকার কথা জানতে পারলে দেবাশিস দাস আর আমার ছোট ছেলে তোর বাবাকে যে সত্যি সত্যি মেরে ফেলতো, আমাকে যে সত্যি সত্যি বিধবা করে দিত। বিধবা এসেছি। এই নাও। কত আছে? পুরো 50,000। যতদিন টাকা দেবে ততদিন আমার মুখ বন্ধ থাকবে। কথা বলো। আমার সোনাটা, আমার মোনাটা, আমার টাকার খনিটা। কিন্তু এইরকম আর কতদিন চলবে মাসি? যতদিন আমি বেঁচে থাকবো ততদিন না পরে। ঠিক আছে মাসি, ঠিক আছে। শোনো, আমার কথা শোনো। বল। ভোর হয়ে আসছে, বর্দা হয়তো ঘুম থেকে উঠে বাগানে ফুল তুলতে আসবে। শোনো, এক কাজ করো, তুমি আস্তে আস্তে এই পথ দিয়ে চলে যাও, আর আমি এই দিক দিয়ে ভেতরে যাচ্ছি। ঠিক আছে? টাকা পয়সা গুছিয়ে গুছিয়ে রাখিস, আমি ঠিক সময় মতো এসে আবার নিয়ে যাব। ঠিক আছে, এসো এসো। কে চলে গেল চোরের মতো? হ্যাঁ, দাঁড়ান দাঁড়ান বলছি, আপনি দাঁড়ান, আপনি দাঁড়ান। না বর্দা, ওকে দাঁড় করাবেন না বর্দা, ওকে দাঁড় করাবেন না। আমি তো ঠিক চিনতে পেরেছি, ও তোমার ময়না মেশে। কেন সে চোরের মতো এখানে এসেছিল, আর কেনই বা তুমি তাকে টাকা দিলে? পারবো না, আমি এ কথা বলতে পারবো না বর্দা, আপনি আমাকে জিজ্ঞাসা করবেন না। আমি যা অনুমান করছি ঠিক তাই। সেদিন তুমি ওই মহিলার দেবাশিসের চক্রান্তে আমার নামে মিথ্যা অপবাদ দিয়েছিলে। না বর্দা না, আপনি সেদিন আমাকে বলেছিলেন না যে আপনি আমার ভাসুর নন, আপনি আমার বাবা। তাই তো এক মেয়ে তার বাবাকে দিব্যি দিচ্ছে, সে কেন এখানে এসেছিল, কেন আমার কাছ থেকে টাকা নিয়েছিল, এই প্রশ্ন আপনি করবেন না বর্দা? আমি এই প্রশ্নের উত্তর দিতে পারবো না বর্দা, আমি উত্তর দিতে পারবো না, পারবো না। বৌমা, বৌমা, আমি নিজেকে নির্দোষ প্রমাণ করার রাস্তা পেয়ে গিয়েছিলাম।
কিন্তু দিব্যি দিয়ে তুমি সেই রাস্তাটাকে বন্ধ করে দিলে। ঠিক আছে বৌমা, ঠিক আছে, তোমার এই কথা আমি কাউকে বলবো না মা, আমি কাউকে বলবো না, কাউকে বলবো না। বাহ বাহ বাহ! রাতের অন্ধকারে ফুল বাগানে ভাসুর বৌমা অসামাজিক কাজ করতে গিয়ে আজ তার স্বামীর হাতে ধরা পড়লো। বাহ বাহ! অপূর্ব তোমাদের প্রেম লীলা। না মানে কি কথা বলবে না? আমি জিজ্ঞাসা করছি কি কথা বলবে না? আমি জানি আমার প্রশ্নের জবাব তোমার কাছে নেই। এ ভাই আমার কথা শোন, তুই বিশ্বাস কর ভাই, বিশ্বাস কর তুই। আমি জানতে চাই রাতের অন্ধকারে তুমি আমার স্ত্রীর সঙ্গে কেন দেখা করতে এসেছিলে? আমার কথাটা একটু শোনো, দেখো আমার দিকে দেখো, আমি কি বলছি আমার কথাটা শোনো। তুমি তো জানো বড়দা তো রোজই ভোরবেলায় বাগানে ফুল তুলতে আসে, আর আমিও হঠাৎ এসেছিলাম, তাই তো হঠাৎই দাদার সঙ্গে আমার দেখা হয়ে গেছে। এই তোকে আর আমার কাছে সাপাই গাইতে হবে না। হ্যাঁ ভাই, হ্যাঁ আমি বৌমাকে জিজ্ঞাসা করেছিলাম কেন সেদিন সে আমার নামে নিন্দা অপবাদ দিয়েছিল। এই কথাটা জিজ্ঞাসা করার জন্য রাতের অন্ধকারে তুমি আমার স্ত্রীর সঙ্গে দেখা করতে এসেছিলে? আরে আরে এ তো ঘরের চোর আমার কলসির গুল খাচ্ছে রে। রাম দাদা, এই দাদা, এই দাদা, এই তোমার যদি এত লোক ছিল তুমি আমাকে বলতে পারতে, আমাকে আমি নিজেই পরীকে ডিভোর্স দিয়ে দিতাম, তুমি বিয়ে করে নিতে। তুমি এত বড় নোংরা কথাটা বলতে পারলে? আর কি কথা বলবো, আর কি কথা বলবো? রাতের অন্ধকারে ভাসুরের সঙ্গে ছি ছি ছি। এ ভাই তোর মনে যখন সন্দেহের দানা বেঁধেছে তাহলে বল না রে ভাই, কি করলে সেই সন্দেহ দূর হবে? বল না রে ভাই, বল না কি করলে সেই সন্দেহ। আমি যা বলবো তুমি তা করতে পারবে? হ্যাঁ হ্যাঁ আমি করব, আমি কথা দিচ্ছি তুই যা বলবি আমি তাই করব। তাহলে শোনো দাদা, তোমাকে চিরদিনের জন্য এই ঘর ছেড়ে এই গ্রাম ছেড়ে চলে যেতে হবে। আর যদি না যাও তাহলে আমি ভাববো তোমাদের গোপন প্রেম সত্যি। আমি তোমার পায়ে পড়ে বলছি, তুমি আমাকে যা শাস্তি দেবে আমি মাথা পেতে নেব, কিন্তু বড়দাকে তুমি বাড়ি ছেড়ে চলে যেতে বলো না গো, বাড়ি ছেড়ে চলে যেতে বলো। যদি এ কথাকে মিথ্যা প্রমাণ করতে চাও তাহলে এখনই ঘর ছেড়ে চলে যাও, আর যদি না যাও তাহলে শান্তিতে থাকার জন্য আমি ঘর ছেড়ে চলে যাচ্ছি। রাম, এ ভাই, এ রাম, এত রাত্রে ঘর ছেড়ে চলে যাচ্ছ না ভাই, ফিরে আয় ভাই, তুই ফিরে আয়। বড়দা এর পরেও আপনি আমাকে জিজ্ঞাসা করবেন না যে কেন আমি সেদিন আপনার নামে মিথ্যে অপবাদ দিয়েছিলাম? বৌমা, তুমি সেদিন আমাকে ওই ভালুক নাচের কথা বলছিলে না? সেই কথাগুলো না বোঝার মতো মানুষ আমি নই গো বৌমা, মানুষ আমি নই। তাই তো বলি মাগো, শুধু দিন যাপনে, শুধু প্রাণ ধারণের গ্লানি, শরমের ডালি, নিশি দিশি রুদ্ধ ঘরে ক্ষুদ্র দ্বীপের ধূমাঙ্কিত কালি সহে না, সহে না। জীবনের খণ্ড খণ্ড করি দণ্ডে দণ্ডে লয়, সেন সমকক্ষা ছিন্ন করি ঊর্ধ্বে, লয়ে যাও পঙ্ক কুণ্ড হতে, মহান মৃত্যুর সাথে মুখোমুখি করে দাও মরে, বজ্রের আলোতে, বজ্রের আলোতে, বৌমা, তোমার সঙ্গে আর আমার কোনোদিন দেখা হবে কিনা জানি না, তবে তোমার কাছে একটা কথা বলে যাই, অবস্থার পরিপ্রেক্ষিতে এই মেসোমশাইয়ের আসল পরিচয়টা আমি তোমাকে দিয়ে যেতে পারলাম না। তাকে আমার প্রণাম দিও বৌমা, তাকে আমার প্রণাম দিও, আর আমার মাকে বলে দিও তার হতভাগ্য সন্তান ধর্মপদ চিরদিনের মতো বাড়ি ছেড়ে চলে গেল।
আচ্ছা সুলতান, বলুন স্যার। তুমি তো 30 বছর ধরে পুলিশের চাকরি করছো। আচ্ছা আজ পর্যন্ত তোমার প্রমোশন হলো না কেন? কি করবো স্যার, আমার হায়ার অফিসার আমাকে পছন্দ করে না, তাই আমার প্রমোশন হয়নি। না কারণ তোমার স্বভাব চরিত্র লাল কালিতে ভর্তি, তা প্রমোশনটা হবে কি করে? সবই আমার দুর্ভাগ্য স্যার। আচ্ছা সুলতান, তোমার আমার প্রথম পরিচয় কোথায় হয়েছিল জানো? কোথায়? সেই শিলিগুড়িতে গাঁজা ব্যবসা করতে গিয়ে। প্রথম খুন হয়েছিল জীবন মিত্র নামে একজন ব্যক্তিকে, যে আমাদের গাজার গাড়িটা থানায় ধরে দিয়েছে। তবে সুলতান, মানুষটা কিন্তু সৎ ছিল। আচ্ছা সুলতান, তুমি কি নিশ্চিত ওই সেদিন জীবন মিত্র মারা গিয়েছিল? হ্যাঁ, জীবন মিত্র মরে তার হাড় মাংস মাটির সঙ্গে মিশে গেছে, কিন্তু এতদিন পরেই তার পচা গন্ধ বেরোচ্ছে কেন শুনি? কারণ জীবন মিত্র এখনো বেঁচে আছে। বলেন কি স্যার, জীবন মিত্র বেঁচে আছে? আরে সেদিন তো বীমা কোম্পানি তার মৃত্যুকে মেনে নিয়ে তার পরিবারের হাতে 10 লক্ষ টাকা তুলে দিয়েছে। জীবন মিত্র বেঁচে আছে? না না, এ অসম্ভব। সুলতান, এই পৃথিবীতে সবই সম্ভব, তাই তো সেই কেসের ফাইলটা আবার রিওপেন হতে চলেছে। স্যার, যে মার্ডার কেসের ফাইলটা রিওপেন করবে কে? আজই কাজে জয়েন দেওয়া ওই লেডি অফ এসপি। নতুন লেডি এসপি? অথচ আমি জানি না। অবশ্য আমাকে দেখা করার জন্য তার চেম্বারে ডেকে পাঠিয়েছেন, এখনো দেখা হয়নি। আরে বলো কি? আরে আমিও তো দেখা করতে এসেছি ওই লেডি এসপি ওই ইটি ম্যাডামের সঙ্গে। তার মানে কি হলো? কথাটা শুনে তুমি চমকে উঠলে মনে হচ্ছে। মানে যাকে নিয়ে আমরা ফিস্ট করেছিলাম সে মানুষ বৈরাগী স্ত্রী ইতি বৈরাগী নয় তো? সে হতে যাবে কেন? কোথায় সে আর কোথায় কোথায় সেই আকাশের চাঁদ আর কোথায় ওই মাকড়সার ফান? তাই বলুন, আমি তো সালা ভয়ে ঘাবড়ে গিয়েছিলাম। না না, ভয়ের কি আছে? ভয়ের কি আছে? ও কি বাঘ না ভাল্লুক? তুমি মনে হয় এক কাজ করো, তুমি প্রথমে আলাপটা সেরে এসো, আমি ততক্ষণে ওই ওই চা দোকান থেকে একটা চা খেয়েছি। হ্যাঁ, তুমি আমাকে ডেকে নিও কিন্তু। হ্যাঁ আমি আসছি। হ্যাঁ আসুন, চলে যাও, তুমি দেখা করো, আমি আসছি বলে। ঠিক আছে, ডেকে নিও কিন্তু। হ্যাঁ হ্যাঁ, নিশ্চয়ই রাখবো, নিশ্চয়ই রাখবো। হ্যাঁ হ্যাঁ, আসুন আসুন। আমি থানা স্টাফ, আমাকে তো যেতেই হবে। কিন্তু ইতি নামটা শুনে আমার বুকটা ধড়পড় করছে কেন? না না, ভয় খুলে চলবে না। নতুন এসপিকে বুঝিয়ে দিতে হবে শ্মশান থেকে কবরস্থান সব জায়গাতেই এই সাহসী শেখ সুলতান। ইন্সপেক্টর শেখ সুলতান। ও ম্যাডাম, আপনি? আগে দরজাটা বন্ধ করে দাও। বললাম না দরজাটা বন্ধ করে দাও। বন্ধ করে দিচ্ছি ম্যাডাম, দরজা বন্ধ করে দিয়েছি। টুপি খোলো, খোলো টুপি। টুপি খুলে দিয়েছি ম্যাডাম, টুপি খুলে দিয়েছি। আমার দিকে তাকাও, তাকাও আমার দিকে। ম্যাডাম আপনি কি বলেছিলি সেদিন? একা একা ফিস্ট খেতে ভালো লাগে না, তাই না? ম্যাডাম আমার ভুল হয়ে গেছে ম্যাডাম। সত্যি একা একা ফিস্ট খেতে একদম ভালো লাগে না, কিন্তু কি করব বল, আজ তো তোর সেই বদমাস বন্ধুটা নেই, তাই কাজ কর, আজ আমরা দুজনেই ফিস্ট করব, খুব মজা হবে। 1 2 তুই হচ্ছে পুলিশ ডিপার্টমেন্টের কলঙ্ক। কেবলমাত্র তোদের মতো অফিসারদের জন্য সাধারণ জনতা পুলিশকে ঘৃণা করে। ম্যাডাম আমাকে চাকরি থেকে বরখাস্ত করে দিন ম্যাডাম। না 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 না, এত বোকা আমি নই। আমি তোকে চাকরি থেকে বরখাস্ত করব না, আর তোকে সাসপেন্ডও করব না, তোকে একটু একটু যন্ত্রণা দিয়েই মারবো। যদি নিজের মঙ্গল চাস এখান থেকে চলে যা, যা বলছি। দরজাটা খোল, খোল দরজা। দরজা খুলে দিয়েছি ম্যাডাম, দরজা খুলে দিয়েছি। টুপি পর, পর টুপি। টুপি পরেছি ম্যাম, টুপি পরেছি। স্যালুট মার, মার স্যালুট। গেট আউট, গেট আউট, আই সে ইউ গেট আউট।
কেমন দিল? ভালো ভালো। ম্যাডাম দারুণ দারুণ ট্রিটমেন্ট। হ্যাঁ, কিন্তু কি খাওয়ালো বললেন না? কি খাওয়ালো? চা খাওয়ালো, পান খাওয়ালো, টিফিন খাওয়ালো, আরে বলো থেকে যান ভাই হোটেলে খেয়ে যাবে। আমি বললাম না না অনেক খেয়েছি, দারুণ ট্রিটমেন্ট। তাহলে তো ম্যাডাম খুব ভালো বলতে হয়। দারুণ দারুণ। তাহলে আমি দেখা করে আসি। হ্যাঁ যান যান, ম্যাডাম এখন একা আছেন, দারুণ ট্রিটমেন্ট পাবেন। তাই আমি আসছি। হ্যাঁ আসবে এসো তাহলে। হ্যাঁ কোনো ভয় নেই, কোনো ভাই কোনো ভয় নেই, আমি আর কোনো ভয় নেই। হ্যালো ম্যাডাম। জীবনে এমন ভুল করবো না। আরে পাঠা, তুই নিজে এসে আমার হাড়ি কাটে মাথাটা ঢুকিয়ে দিলি। এবার তো তুই বলি পড়বি বলি। নে এবার বেল পাতা। ক্ষমা করে দিন, জীবনে এমন কর্ম আর কোনোদিন করবো না ম্যাডাম। তুই নাকি দেবুদাস, করুণা ভাইরাস, না, কে বললো? তোর মুখে মধু বুকে বিষ। আজ কোথায় গেল সেই বিষ? এই যে করুণা ভাইরাস, তোর মেডিসিনটা এবার আমিই দেব। মেডিসিনের আর প্রয়োজন নেই, আমি আসার সময় হেলথ সেন্টার থেকে মেডিসিন খেয়ে এসেছি কিন্তু ম্যাডাম। আমার এই মেডিসিনটা হাই ডোজের মেডিসিনই পাবি। ম্যাডাম আপনি কি বলছেন ম্যাডাম? আপনি কি বলছেন? আমি তো ভুল স্বীকার করছি, আমি জীবনে এ ভুল আর কখনো করবো না। চুপ! আমি তোকে গল্প করার জন্য এখানে ডাকিনি, তোকে একটা প্রশ্ন করছি, সোজাসুজি ভাবে উত্তর দিবি। মনে পড়ে আজ থেকে 30 বছর আগের ঘটনা? 30 বছর? ওই শিলিগুড়ি থানায় গাঁজা ভর্তি গাড়ি, ওই জীবন মিত্র। কিছুই মনে পড়ছে না তাই না? ম্যাডাম এতদিনের কথা আপনি জানেন কি করে? 3 দিন সময় দিলাম, 3 দিনের মধ্যে সব সত্যি কথা স্বীকার করে নিবি, তা না হলে এনকাউন্টারে দোহাই দিই আমি তোকে শুট করে দেব। মনে রাখিস, তোদের মতো ক্রিমিনালদের মারার জন্য আমার ডিপার্টমেন্ট আমাকে অর্ডার দিয়েছে। ম্যাডাম যদি কিছু মনে না করেন একটা কথা বলবো না? আপনাকে ওই সম্বর্ধনা দেওয়ার জন্য না ওই ফুলের তোড়াটা আমি অনেক টাকা দিয়ে কিনে নিয়ে এসেছিলাম, যদি নিতেন আমি খুব খুশি হতাম। হ্যাঁ রে চল ধরা, এই নে তোর ফুলের তোড়া। ও ম্যাডাম আপনি কি করলেন? ম্যাডাম আপনি কি করলেন? এত পয়সা দিয়ে ফুলের তোড়াটা কিনে নিয়ে এলাম, আপনি কি করলেন? আপনাকে দেওয়ার জন্য নিয়ে এলাম ফুলের তোড়া, তার বদলে আপনি আমাকে দিলেন 500 টাকা। ও ম্যাডাম আপনি কি করলেন? আপনি কি করলেন? আপনি কি করলেন? আমার মুখে মধু বুকে বিষ, আমার নাম দেবাশিস দাস। লোকে বলে আমি ছিলাম বিষাক্ত করুণা ভাইরাস। এই শালি তুই জানিস না আমি কি জিনিস? তোকে এবার আমি করে দেবো ফিনিশ। ভালোবেসে যে উপহার দিলে তুমি আমাকে, চিরদিন থাকবে মনে, ভুলবো না তোমাকে। ভালোবেসে যে উপহার দিলে তুমি আমাকে, চিরদিন থাকবে মনে, ভুলবো না তোমাকে। কেন কাছে এসেছিলে, কেন ভালোবেসেছিলে, কেন
কেন কাছে এসেছিলে, কেন ভালোবেসেছিলে, কেন এত দুঃখ দিলে, এই কি ছিল কপালে, ভালোবেসে যে উপহার দিলে তুমি আমাকে, চিরদিনই থাকবে মনে, ভুলবো না তোমাকে, চিরদিনই থাকবে মনে, ভুলবো না তোমাকে, চিরদিনই থাকবে মনে, ভুলবো না বৌদি, কি বৌদি এখানে একা একা বসে কাঁদছো কেন? ও মানুষ? হ্যাঁ আমি মানুষ। মানুষ, বাদ দাও সব কথা, বলো মানুষ ইতি কেমন আছে? ইতি? তার কথা আর বলবেন না, সে তো এখন থানার এসপি ম্যাডাম। শুনেছি মানুষ। আচ্ছা বৌদি, ফার্ম হাউসে কাজ করার সূত্রে রামপদ আমার বন্ধু, তাই তোমাকে একটা কথা আমি জিজ্ঞাসা করব। কি কথা বলো মানুষ? কি কথা বলতে, ওই ময়না মাসি আসলে কে? তার সঙ্গে তোমার কিসের সম্পর্ক যার জন্য তোমার মা আত্মহত্যা করেছে? এমনকি তোমার সংসারটাও ভেঙে তছনছ হয়ে যাচ্ছে। পারবো না মানুষ, এই প্রশ্নের উত্তর আমি দিতে পারবো না। তুমি কোনো প্রশ্ন করো না মানুষ, আমি এই কথা বলতে পারবো না। আমি কি দেখো তো পরি, মেয়েটা কে? তো সেই শয়তানি ময়না মাসি। না না, আমাকে ছেড়ে দাও, আমাকে ছেড়ে দাও। এই শালা সত্যি কথা বলে ছেড়ে দেবো। কি সত্যি কথা? পরীকে ব্ল্যাকমেল করে কেন আমার সংসার ভাঙছিস বল? দেবদাসের সঙ্গে তোর কিসের সম্পর্ক বল? এই, আমার বাড়ি থেকে কি কি চুরি করেছিস বল? বল আগে। এই বাড়ি থেকে যত টাকা গয়না চুরি হয়েছে সব আমি দিয়েছি। আর ওই ধর্মপদ বাবুর নামে মিথ্যে অপবাদ দিতে আমি পরীকে শিখিয়েছিলাম। তা টাকা গয়না আছে না নেই? ওই দেবদাস আর পুলিশ বাবু সব নিয়ে নিয়েছে। ওরা নিল কেন? আমি যে ওদের কথা মতো কাজ করতাম বাবু। এই শয়তানিকে থানায় নিয়ে চল, এসপি ম্যাডামের মার পড়লে না ঠিক ঠান্ডা হয়ে যাবে একেবারে। না বাবু না, আমাকে থানায় নিয়ে যাবেন না, আমি আপনাদের পায়ে পড়ছি, আপনারা আমাকে থানায় নিয়ে যাবেন। পরি, ও পরিমা, মোল্লা ওদের ছেড়ে দিতে। পরি, এরপরেও তুমি অস্বীকার করবে না, আজ আমি আর কোনো কথা অস্বীকার করব না। আমি এদের চক্রান্তে পড়ে এদের কথাই এসব করেছিলাম। আমি দেবতুল্য বর্দার নামে মিথ্যে অপবাদ দিয়েছিলাম। ওগো আজ তুমি আমাকে যা শাস্তি দেবে আমি মাথা পেতে নেব। দাও, তুমি আমাকে কি শাস্তি দেবে? দাও। তুমি একটা মহাপাপী। তোমার অতীতের কথা ধরা পড়ে যাবে বলে তুমি আমার দেবতুল্য বর্দার নামে মিথ্যে অপবাদ দিতে পারলে পরি? ছি পরি, ছি। না রাম না, বর্দার মতো দেবতাকে খুঁজে এনে আবার এই মন্দিরে প্রতিষ্ঠা করতেই হবে। তুমি ঠিক বলেছো মানুষ, তুমি ঠিক বলেছো। বর্দাকে খুঁজে বের করতেই হবে। বর্দার কাছে আমি যে ভুল করেছি, আমি যে পাপ করেছি, বর্দাকে খুঁজে বের করে পাপের প্রায়শ্চিত্ত করতেই হবে মানুষ। বর্দা যে আমাদের উপর অভিমান করে কোথাও আত্মগোপন করে আছে। না না, বর্দাকে তো খুঁজে বের করতেই হবে। বর্দাকে খুঁজে বের করে আমাদের যে আমার মায়ের মুখে হাসি ফোটাতে হবে। আমি আমারে দেব আমার সহযোগিতার হাত। আমার পাপের প্রায়শ্চিত্ত করতে আমিও তোমাদের সঙ্গে যাব। হ্যাঁ, এসো, চলো বর্দা। টিনা, এই টিনা, চিৎকার করছো কেন? টিনা, এই কথা কি সত্যি? আমার মেজে বৌদি এই ঘরে বউ হয়ে আসার পর তোমার দাদা তাকে রক্ষিত করে রাখতে চেয়েছিল? হতে পারে, সে একটা বস্তির মেয়ে, তাকে যে কেউ প্রস্তাব দিতেই পারে। এই চুপ করো। রক্ষিত নয়, বলো রান্ডি করে রাখতে চেয়েছিল। এতে কি মহাভারত অশুদ্ধ হয়ে গেছে? আমি করে ল প্র্যাকটিস করেছি, আমাকে আইন শেখাবে না।
কিন্তু মেজো বৌদি ঘরে বউ হয়ে আসার পর তোমার দাদা কেন তাকে ব্ল্যাকমেল করতে চাইছিল? আমার দাদার মতো ভালো মানুষ হয় না, আমার দাদার গায়ে একদম কাদা ছিটাবে না। টিনা তার মা কার রক্ষিতা ছিল সেটা আমাদের জেনে লাভ নেই, কিন্তু মেজো বৌদি তো ভালো মেয়ে। একটা বেশ্যার মেয়ের হয়ে তুমি ওকালতি করছো কেন? এই চুপ করো। টিনা বিয়ের আগে তুমি বেশ্যাবৃত্তি করনি? মানে তোমার বিষয়ে খোঁজ খবর নিয়ে আমি যা খবর সংগ্রহ করেছি, তুমি আমাকে বিয়ে করার আগে এক সেলুনওয়ালার সঙ্গে 7 দিন বাড়ি থেকে চলে গিয়েছিলে না? সে তো বেড়াতে গিয়েছিলাম। বেড়াতে গিয়েছিলে। আর গানের মাস্টারের সঙ্গে? কেন, গান শিখতে গিয়েছিলাম। তো গান শিখতে গিয়েছিল তো তোমার দাদা বহু খোঁজাখুঁজি করার পর দিঘার হোটেল থেকে তোমাকে ধরে এনেছিল কেন? আরে বিয়ের আগে 5-10 টাকা সেরকম অনেক ঘটে, তা তুমি এই তুচ্ছ ব্যাপারটা নিয়ে মাথা ঘামাচ্ছ কেন? চিঠি না লজ্জা বলতে বস্তুটা বোধহয় ভগবান তোমার মধ্যে দেয়নি। খবরদার, আমার চরিত্র নিয়ে আর একটাও বাজে কথা বলবে না। দাদাকে বলে আমি তোমায় কোর্টের কাঠ গড়া দাঁড় করিয়ে দেবো, কারণ আমি টিনা মিত্র কোর্টে ল প্র্যাকটিস করেছি। এই টিনা, কি প্র্যাকটিস করেছো? ল প্র্যাকটিস করেছি। এই কানের কাছে এসে বলো, শুনতে পাইনি, ভালো করে বল। ল প্র্যাকটিস করেছি। এই আরেকবার বলো। ল প্র্যাকটিস করেছি। শক্তি শোন, তোর আদর্শবাদী দাদাকে তুই বলে দিবি সে যেন চিরদিনের মতো আমাদের ফার্ম হাউস ছেড়ে চলে যায়। হ্যাঁ বলে দেবো। আর একটা কথা, তুই তো দাদার সঙ্গে কোনো দিন কথা বলবি না। না বলবো না। শালা, ওষুধটা এতদিন আমার কাছেই ছিল, অথচ প্রয়োগ করতে আমি এত দেরি করেছি। এই তোমাকে একটা কথা জিজ্ঞেস করবো। কি কথা বলো? না মানে এতদিন তুমি তো আমাকে ভয় করতে, আজ মারতে সাহস পেলে কি করে গো? শুধু তোমার জন্য, শুধু তোমার দাদার জন্য, তোমার দাদার জন্য আমার বড়দা বাড়ি থেকে চলে গেছে শোনার পর আমার সারা শরীরে আগুন লেগে গেছে। ইচ্ছে করছে তোমার ভাই বোন দুজনকে মারতে যা পুঁতে দেয়। হ্যালো হ্যালো, শক্তি বলছো? বলছি। শোনো, আমি তোমাদের কোম্পানি থেকে 3 লক্ষ টাকা নিয়েছিলাম বলে তোমরা আমার নামে থানায় ডায়েরি করেছো? হ্যাঁ করেছি। শোনো শক্তি, ডায়েরিটা তুলে নাও, না হলে আমি তোমাদের এমন হাল করব। কি হাল করবেন আপনি? আমার মুখে মধু, বুকে বিষ। আমার নাম দেবাশিস দাস। লোকে বলে আমি শালাকটা বিষাক্ত করোনা ভাইরা। তুমি কার কথা বলছো? আমার বাবাকে? তোমার বাবাকে, তোমার মাকে জিজ্ঞাসা করো। ফোনটা কেটে দিল। টিনা, কি হয়েছে? এই তোমার দাদা বললো আমার বাবা বেঁচে আছে। মা বলো না, বলো আমার বাবাকে। তোদের বাবা হলো আমাদের বাড়িতে কাজ করতে থাকা ওই বুড়ো মানুষটাই জীবন মিত্র। এই কথা কি সত্যি? সত্যি সত্যি সত্যি। মা ও মা, তবে এতদিন এই কথাটাকে গোপনে রেখেছিলে কেন মা? ওরে, গোপনে না রাখলে যে শক্তি সারা দেবাশিস দাস তোদের বাবাকে যে মেরে ফেলতো। না, এই শক্তি আর দাঁড়িয়ে থেকে না, চলো আমাদের শ্বশুর মশাইকে উদ্ধার করতেই হবে। এই মেজদা, আমাদের বাবাকে ফিরিয়ে আনতে হবে। চল মেজদা, চল। আমার মুখে বুকে বিষ। আমার নাম দেবাশিস দাস। লোকে বলে আমি একটা বিষাক্ত করোনা ভাইরাস। এই তোকে এই বাগান বাড়িতে সারা জীবন পচে মরতে হবে না। বলো আগে ওই জীবন মিত্রর কাছ থেকে দলিলে সইটা করে নি, তারপর ওই মিত্র বাড়িটাকে আমি একেবারে শ্মশান করে দেবো। মালটা কেন জমছে না? সুলতান বলেছিল মিস লায়লাকে আমার সামনে নিয়ে আসে, কিন্তু কেন এখনো আসছে না? আমি যে চাই, আমি যে ওই মিস লায়লার ফুটন্ত যৌবনটাকে দেখতে চাই ওর ফুটন্ত নাচ। আমি এসে গেছি মিস্টার দাস। আমার নাম মিস লাইলা।
সুপার ডান্সার মিস্টার রকি। সুলতান কোথায়? সুলতান আরে উনি তো আমাদের এখানে পৌঁছে দিয়ে মদ আনতে গেছে, মদ। ওকে 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 লাইলা, এবার শুরু করো তোমার ডান্স। শুরু করো শুরু করো শুরু করো। लैला ओ लैला लैला ऐसी तू लैला हर कोई चाहे मुझसे मिलना अकेला। लैला ओ लैला लैला ऐसे तू लैला हर कोई चाहे मुझसे मिलना अकेला। मोहब्बत किसी को कभी खाना उससे जिंदगी का सभी का चाहे वफा में ना परखेगा उसके लिए है ये हसीनों का मेला। लैला ओ लैला लैला ऐसे तू लैला हर कोई चाहे मुझसे मिलना अकेला। लैला ओ लैला लैला ऐसे तू लैला हर कोई चाहे मुझसे मिलना अकेला। आइए आइए मिस लाइला, आइए आइए आइए। हमारे मजनू, हमारे मजनू। এবার আমাকে আদর করো আদর করো আদর করো। এই, আদর নয় রে বাঁদর। তবে তবে প্রতিহিংসার আগুনে পুড়ে আমি হয়ে উঠেছি বাঘিনী, হিংস্র বাঘিনী। এই কে তুই? আমি তোর মৃত্যুদাত্রী জম। আর আমি চিত্রগুপ্ত মিস্টার রাম বলো। যাও রাম, তুমি আমার শ্বশুর মশাইকে এখনই উদ্ধার করে নিয়ে এসো। হ্যাঁ পরি, আমি বাবাকে এক্ষুনি নিয়ে এসেছি। হ্যাঁ, নিয়ে এসো। এই বোন, তুই আমাকে ক্ষমা কর বোন, জীবনে এ ভুল আমি আর কোনোদিন করবো না। ওই চুপ কর। বোন বলে ডেকে ওই পবিত্র সম্পর্কটাকে তুই আর নোংরা করতে যাস না। এই শয়তান, আজ তোকে সব প্রশ্নের উত্তর দিতে হবে। বল শয়তান, কেন তুই আমার শ্বশুর মশাইকে কিডন্যাপ করে নিয়ে এসেছিস? কেন কেন তুই চক্রান্ত করে আমার সোনার সংসারটা জ্বালিয়ে পুড়িয়ে ছারখার করে দিয়েছিস? এই সব প্রশ্নের উত্তর আজ তোকে দিতেই হবে। দেবো তোর সব প্রশ্নের উত্তর দেবো। বৌমা বৌমা, দেখো দেখো, আমার রাম আমাকে বন্ধন মুক্ত করে এনেছে। বাবা, আজ আমি শুধু দেবাশিস না, আজ আমি একটা করোনা ভাইরাস। তোদের এই পুরো সংসারটাকে এবার আমি লকডাউন করে দেব, লকডাউন। এই বুড়ো, সইটা কর, সই কর। ওই পিস্তলটা ফেল, পিস্তলটা ফেল, ফেল বাজে। তুই? হ্যাঁ, আমি তোর বোনটি না। তোর মতো বেচারা দাদার জন্য আমার জীবনটা বরবাদ হয়ে গেছে। কিরে কিরে ডানা কাটা শালি, এই পরি, শোন শোন শোন, আমার কথা ভালো করে শোন। করোনা ভাইরাস, এই দেবাশিস দাস, এই শয়তান, আজ তোকে মেরে তোর রক্তে আমি গড়ব পুণ্যের বাংলা। এই না না না, এই পরি, তুমি কি করলে দিদি? আইন তুমি নিজের হাতে তুলে নিলে। তবে তোমার এই অপরাধের শাস্তি কমানোর জন্য আমি আপ্রাণ চেষ্টা করব। দিদি, এখন তুমি থানায় চলো।
ইউ আর আন্ডার অ্যারেস্ট। জানি না আর কোনোদিন তোমাদের সঙ্গে আমার দেখা হবে কিনা, তবে যাওয়ার সময় একটা কথা বলে যেতে চাই। এই শয়তানদের জন্য কত মাকে তার সংসার হারাতে হয়েছে, কত মেয়েকে তার ইজ্জত হারাতে হয়েছে। তাই তো এই যুগের লক্ষ্মী সরস্বতীদের হয়ে উঠতে হবে রণরঙ্গিনী মহিষাসুরমর্দিনী। বৌমা, তাই তো পরীর জীবন আজ পদ্ম পাতায় জলের মতো টলমল করছে। তাই তো সবাই বলছে এ কোন বিধির বিধান বুঝিতে না পারি, সুখেরই নুড়ি খুঁজি দুঃখেরই সাগরে। এ কোন বিধির বিধান বুঝিতে না পারি, সুখেরই নুড়ি খুঁজি দুঃখেরই সাগরে। জীবন বিনার তার বাজে কোন রাগিনী, স্বপ্নের বোঝা দিয়ে ডুবলো তরি পদ্ম পাতায় ভাসছে পুরী, পদ্ম পাতায় ভাসছে পুরী, পদ্ম পাতায় ভাসছে পুরী। হ্যালো।